পরিমাণে টেকনিক্যাল খুঁটিনাটি, বিমান চালানো যতখানি কঠিন তার থেকে হাজার গুণ কঠিন একটা বিমান বানানো। বাঙালি মুসলমান কি বিমান বানাইতে পারবে? তাহলে কি হবে, একটা বিমানের ইনসাইড আউট গুলো ভালো করে জানা যাবে। বিমানের এই পাইলট বলতেছে নিচে পড়ে যাচ্ছে, সেটা কি বাঙালি কোনো জাপানিরা কিন্তু এত বিমান বানিয়েছিল যে তারা শুধু পার্ল হারবারে হামলা চালায়নি, এবং এই যুদ্ধে যোগ দেওয়ার পরে কিন্তু বুঝে গেছিল তাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। কারণ শোষণ শাসনের বিরুদ্ধে ছিল একটা পূর্ণাঙ্গ আন্দোলন ছিল। সেই আন্দোলনে আমাদের ঝাঁপিয়ে পড়া হয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু সেই জায়গাটায় খোটা শিক্ষা নিয়ে তো ভারতের সঙ্গে যুদ্ধ করা যাবে না। স্বাধীনতা বা ভারতও খোটা শিক্ষা নিয়ে সারভাইভ করতে পারবে না, মমতাও খোটা শিক্ষা নিয়ে সারভাইভ করতে হবে না। একটা ইকবাল কিন্তু বারবার বলেছিল যে খারা জিসকো সমঝতা হে ও জেরে কামায়ার নিকলা বা নিকলেঙ্গে। তাহলে কী হলো যে এই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় হিন্দিতে বলেন, মানে তিনি বুঝাতে চান তিনি হিন্দি বুঝেন। কিন্তু একটা প্রশ্ন থাকে, বাঙালি কবি সাহিত্যিকরা কি হিন্দি বুঝে? দক্ষিণ ভারতীয়রা বুঝে। দক্ষিণ ভারতীয়রা বুঝে বলেই তারা কিন্তু উত্তর ভারতের আগে সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে, এবং তারা 3টা সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছে। তামিলরা 9 কোটি লোকেরা 3টা সায়েন্স নোবেল পেয়েছে। কিন্তু মানে উত্তর ভারতীয়রা যে এত জনসংখ্যায়, মানে উত্তর ভারতের উত্তরপ্রদেশের লোক সংখ্যা প্রায় 26 কোটি, তাহলে তো তারা সেই হিসাবে 9টা সায়েন্সে নোবেল প্রাইজ পাওয়ার কথা। 3 নং 27, উত্তর ভারতের লোক সংখ্যা প্রায় 70 কোটি। উত্তর ভারতে তাইলে মানে 9 কোটি তামিলের হিসাবে 7 নং 63, মানে 27টা সায়েন্সে নোবেল প্রাইজ পাওয়ার কথা। কিন্তু তারা একটা খোটা শিক্ষার মধ্যে আছে উত্তর ভারত। ইকবালকে তারা অনেক ক্ষেত্রেই পছন্দ করছে না। ইকবালকে কিন্তু ধুমায় আলোচনা হচ্ছে দক্ষিণ ভারতে। ইকবাল তাদের শত্রু না দক্ষিণ ভারতে, কারণ ইকবাল দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় গিয়া তিনি এই তার ওই রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এই বইয়ের বিভিন্ন অধ্যায়গুলো তিনি পড়েছেন। তাহলে দক্ষিণ ভারতে কিন্তু মানে মুসলিম লীগ অনেক ভোট পেয়েছিল এই 1946 সালে পাকিস্তান ফরমেশনের যে আন্দোলনের জন্য। সবচেয়ে বেশি আসন পেয়েছিল বাংলায় 1913 সালে, 1913টা আসন পেয়েছিল 1946 সালের যে নির্বাচন। তারপরে 80টা আসন পেয়েছিল দক্ষিণ ভারতে, হিন্দুরা ওই মুসলিম লীগকে ভোট দিয়েছিল। তাহলে এই জিনিসগুলো আর পাঞ্জাবে পেয়েছিল 79টা আসন। তাইলে দক্ষিণ ভারতে কিন্তু ইকবাল আর রবীন্দ্রনাথের মধ্যে তুলনাটা আজও হয়, সেই সময় হয়েছিল। এটি কিন্তু খোটা শিক্ষা না, রিয়েল শিক্ষা। যে পয়সাটা তোমার আসল, সেই পয়সাটা কিন্তু ভয় পায় না কোনো জিনিস আলোচনা করতে। তাহলে বাঙালি মুসলমানকে আবার আসলে ফিরে যাবে, যে তারা যে তুলনা করে দেখবে রবীন্দ্রনাথের সাথে ইকবালের। এই যে আমাদের যে ফ্যাসিস্ট এনবলার যে সাহিত্যিকগুলো ছিল, যে মুনীর চৌধুরী থেকে শুরু করে যারা কবর নাটক লিখেছিলেন, জহির রায়হান থেকে শুরু করে, তারা যে এই যে নাম কি বলে আলোর মিছিল লিখেছিলেন, প্রকৃত আলো কি বাংলায় এসছে? প্রকৃত আলো তো জার্মান দর্শনের সাথে ব্রিটিশ দর্শনের তুলনা, সেটা কি তারা করেননি। তারা ইকবালকে সাথে রবীন্দ্রনাথের তুলনা হালকার প্রতি দিয়ে ঝাপসা করেছিলেন। হালকার প্রতি ঝাপসা করলে হবে না তো। সেখানে আমাদের এইগুলোকে আলোচনা করতে হবে, যে জার্মান দর্শনের হোয়াইটহেড, কান্ট, গেটে, হেগেল, ম্যাকটেগার্ট, হোয়াইটহেড,
এদের তুলনা করতে হবে, যেটা একসময় বাঙালি মুসলমান শুরু করেছিল। সেটা করার আগেই কিন্তু আমরা দেখা গেল যে একটা অর্থনৈতিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, একটা প্রস্তুতিহীন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। হুমায়ুন আহমেদের সেই লেখাগুলোতে পাবেন যে বলতেছে, শেখ মুজিব বলতেছেন যে ভালো কিছু আশা করতেছি, খারাপ কিছুর জন্য প্রস্তুত আছে, কিন্তু খারাপ কিছুর জন্য কিছু কোথায় প্রস্তুতি, কোনো প্রস্তুতি ছিল না 71-এ। তাহলে এই যে একটা ভয়ঙ্কর একটা অর্থনৈতিক আন্দোলন শুরু হয়ে গেলো, যার কোনো সাংস্কৃতিক বেজ সে খুঁজে পাওয়া গেল না, সেই সাংস্কৃতিক বেজটা কোথায়, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। সেই সাংস্কৃতিক বেজে আমরা কিভাবে আন্দোলন করব সেটা আমাদের নির্ধারণ করতে হবে। তো এই সাংস্কৃতিক বেজে আমাদের ইকবাল কি আমাদের পরস্পর, বঙ্কিম কি আমাদের আপন? এই যে একটা আন্দোলন, এই যে একটা মিথ্যা তুলনা শুরু করেছিলেন বঙ্কিমের সাথে, এই নাম কি বলে ইকবালের, এটা তো একটা ডাহা মিথ্যা। কোথায় শেখ সাদি, কোথায় বকরিল্লাদি? বঙ্কিম একটা বকরিল্লাদি একটা গোয়েবস, আর জীবন বাজি রেখা যিনি কবিতা লিখতেন, তারপরে কোনো আন্দোলন হয়নি। এই বঙ্কিম আর ইসের নাম কি বলে, বঙ্কিমকে তার মৃত্যুর 1 বছর আগে তিনি যখন এই রবীন্দ্রনাথের এই জন্মবার্ষিকীতে আসছিলেন, তখন মুসলমানরা তাকে, বঙ্কিম তো, রবীন্দ্রনাথ তো অতখানি সাম্প্রদায়িক ছিলেন না, বঙ্কিম যতখানি সাম্প্রদায়িক। সেখানে কিন্তু কলকাতার মুসলমানরা গেছিলেন, সেখানে যখন বঙ্কিম সেখানে আসছিলেন, তখন বঙ্কিমকে পিটাবে ওখানকার কলকাতার মুসলমানরা, এমন একটা অবস্থা। তো বঙ্কিম শেষ দিক থেকে পিছনের দরজা দিয়ে পালান জীবন বাঁচাইতে। এই যে বঙ্কিম এন মিথ্যার পর মিথ্যা, গোয়েবস যতখানি মিথ্যা না বলেছেন, তার থেকে বেশি মিথ্যা দিয়ে উপন্যাসগুলো রচনা করেছিলেন। তো সেই বঙ্কিমের কথাও বলতেছেন এই মমতা ব্যানার্জি। তো এই ফুটা শিক্ষা নিয়ে তিনি ভাষা আন্দোলন করবেন। আর এই যে মোদির দল, তারা তো ইকবালকে মানে পাড়িয়া একটা অস্পৃশ্য করে রাখছে। ইকবালই তো রামচন্দ্রের প্রশংসায় কবিতা লিখেছিলেন, ইকবালই তো শিবের প্রশংসার কবিতা লিখেছেন, ইকবালই তো বিশ্বমিত্রের প্রশংসার কবিতা লিখেছেন। ইকবালের তো জীবদ্দশা, ইকবালকে একটা ঢিলাও কেউ ছড়ে নেই, একটা শিখ, একটা হিন্দু, একটা মুসলমান ছড়ে নেয়, কারণ তো ইকবাল সত্য কথা বলছিলেন। তাহলে ইকবালকে পারিয়া করে ইকবাল বা ভারতের মুসলমানদের কে তারা মনে করতেছে যে তারা বোধহয় ভারতের দেশপ্রেমিক অংশ না। জাবানি তো দিবানি তো জিন্দাবাদ, এই গানগুলো কি এই বিজেপি এখন গায়? হ্যাঁ, যেমন এই সেরে একটা কবিতা ছিল মুনার রানার সাথে, যে আরেকজন মুসলমান এইগুলো পড়তো, এই যে তিনি তো বলতেন, মুঝে পহচানতে হো, মুঝকো হিন্দুস্তান कहते हैं, না জানে কেউ মুঝে মেহমান कहता है। হিন্দুস্তানের যে জাতীয়তাবাদী আন্দোলন, তার মূল ভিত্তি তো মুসলমান। আনমিলো সাজনা, এই আনমিলো সাজনা মুভিটা কি এখন ভারতীয় হিন্দুরা দেখে? ওইখানে তো রাজেশ খান্না বারবার বলতেছেন যে তেরি জওয়াহাত পে দুনিয়া কা লাজ হ্যায়, জওয়ানি ও দিওয়ানি তো জিন্দাবাদ। তাহলে জওয়ানি ও দিওয়ানি তো জিন্দাবাদের তো মুসলমানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। ভারতের মুসলমান যারা ভারতের সবচেয়ে দেশপ্রেমী শক্তি, তাকে তুমি পারিয়া করে দিচ্ছ। তাহলে সে ভারত তো মানে না করেও যুদ্ধ করতে, তাদের প্লেন তো মানে নিচে পড়ে যাবে। আর যখন বাঙালি মুসলমানের প্লেন ধাম করে নিচে পড়ে গেল, তাহলে বাঙালি মুসলমান কি প্লেন বানাইতে পারবে? খাটো যদি বা এই প্লেন বানাইতে পারে জাপানিরা, তো খাটো বাঙালি মুসলমানকে প্লেন বানাইতে পারবে? অবশ্যই বাঙালি মুসলমানকে প্লেন বানাইতে পারবে। সেই জন্য কী করতে হবে? ফিকটেকে পড়তে হবে। ফিকটে কী বলেছিলেন? ফিকটে বলেছিলেন যে মানুষ আকাশে উঠতে পারে না, কিন্তু মনের মধ্যে যদি একটা মানুষ উঠতে চেষ্টা করে, তাহলে এমন একটা যন্ত্র একদিন বানাইতে পারবে যে যন্ত্রের দ্বারা মানুষ আকাশে উঠতে পারবে। তো সেই ইসলামকে ধারণ করেই কিন্তু প্লেনের পর প্লেন বানিয়েছিলেন হিটলারের গ্রুপরা। কিন্তু আমি হিটলারের আদর্শ সমর্থন করি না, হিটলার ইসলামী আদর্শ নয়। সেটাই তো ইকবাল বারবার বলেছেন যে পড়ো সেই ফিকটে না, নিশ্চয়কে পড়ো, সেই আজর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। তো সেই আজরের বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম, একটা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, বর্ণবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আকাশে উড়ার সংগ্রাম। সেই আকাশে উড়ার সংগ্রামকেই তো এই নাম কি বলে, সে হিটলার দিকে কে নিয়ে গেল? সেটা তো ব্রিটিশ ফ্রেঞ্চ এই ব্যবসা, ব্রিটিশ ফ্রেঞ্চ যে সেই কলোনিয়ালিজম, বিভিন্ন দেশকে দখল করে রাখা। তো সেই জিনিসগুলোকে যখন বাঙালি মুসলমান বুকে ধারণ করবে, তখনই তো সে জাপানের মতো আকাশে উঠতে পারবে। এবং জাপান যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলো আমরা করব না।
এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে বাঙালি মুসলমান আকাশে ফ্লাই করতে পারবে। এই যে নাম কি বলে, যখন হিটলার ক্ষমতা নিল বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, তখন আমেরিকার কংগ্রেস তারা আইন পাশ করেছিল যে এই ইংল্যান্ড যদি দখলও হয়ে যায়, ফ্রান্স যদি জার্মানরা দখলও করে নেয়, তথাপি আমেরিকা বিশ্বযুদ্ধে যাবে না। কারণ প্রথম বিশ্বযুদ্ধে যে জড়াইছিল আমেরিকা, তার পিছনে তারপরে কি মানে যে অন্যায়গুলা ইংল্যান্ড ও ফ্রান্স করছিল তা কি বাদ দিয়েছে? আরও বেশি করে প্রথম বিশ্বযুদ্ধে জয়ের পরে এই আরও বেশি করে অন্যায় কর চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মানির উপরে। তো পরে এই জন্যই তো তারা বললো যে যদি ইংল্যান্ড ফ্রান্স দখলও করে নেয় জার্মানি, এরপরে আর ইসে যাবে না, আমেরিকা আর সেই বিশ্বযুদ্ধে যাবে না। তাহলে এই জিনিসগুলো আমাদের শিখতে হবে যে না, আমরা ইংল্যান্ড ফ্রান্স আমরা গোটা পৃথিবীকে দখল করে রাখবো না। কারণ জাপানও তো বারবার বলছিল যে তারা একটা বিশ্বযুদ্ধে যোগ দিবে। কারণ এই ইংল্যান্ড ফ্রান্স যে গোটা বিশ্ব দখল করে রেখেছে, কোন যুক্তিতে দখল করে রেখেছে? ব্রিটিশদের সাথে ইন্ডিয়ানদের হাজার 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 মাইল দূরে, 12,000 মাইল দূরে ইংল্যান্ড ভারতবর্ষে, তার সাথে চেহারায় মিল নাই। তার সেই যুক্তিতে যদি সে গোটা ভারতবর্ষ দখল করে রাখতে পারে, তো জাপানের সাথে চীনের চেহারায় মিল আছে, ভাষায় মিল আছে, তার কাছাকাছি জাপান চীনের, তাহলে জাপান কেন চীন দখল করবে না? কোনো উত্তর নাই। তো এই জন্যই কিন্তু আমেরিকা রাগের মাথায় সে বলেছিল যে ইংল্যান্ড এবং ফ্রান্স যদি দখল হয়েও যায়, জার্মানি যে দখল করেও নেয়, তথাপি এই বিশ্বযুদ্ধে ইউরোপের যুদ্ধে আমেরিকা জড়াবে না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে জাপানের যে জাপানকে ফ্যাসিস্ট করে তুললো কারা? ব্রিটিশকে ফ্যাসিস্ট, ব্রিটিশ বলছে জার্মানিকে ফ্যাসিজমের দিকে নিয়ে গেছিলো কারা? এই বার্ট্রান্ড রাসেল পর্যন্ত বাধ্য হয়েছিল যে এই নাম কি বলে হিটলারের উত্থানকে বলেছিলেন প্রতিশোধ নেব আমি। বার্ট্রান্ড রাসেল বলছেন যে প্রতিশোধ নেব, জার্মানির ভয়েসটা কি প্রতিশোধ নেব আমি, তার রূপ কি এখনও ভাবেনি, কিন্তু তার রূপ জগৎ দেখেনি। তাই এই যে প্রতিশোধের দিকে জার্মানিকে ঠেলে দিয়েছিল এই কলোনিয়ালিজম, এই খোটা শিক্ষা, এই ব্রিটিশ ফ্রেঞ্চ খোটা শিক্ষা, ব্রিটিশ ফ্রেঞ্চের মিথ্যাচার, ব্রিটিশের যে মিথ্যা দর্শন এবং ব্রিটিশ ফ্রান্সের কলোনিয়ালিজম, আর এই যে জার্মানির পরে অন্যায়ভাবে কর ধারণ করা এই জার্মান জনগণের উপরে। এবং জার্মানি অন্যায় করেছিল কে? অন্যায় যদি করে থাকে সেটা করেছে কাইজার, করেছে লুডেনডর্ফ সেই জেনারেল, তারপরে নাম কি বলে হিন্ডেনবার্গ। কিন্তু জার্মানের এদেরকে ছেড়ে দিয়েছে, কারণ তারা জানতো যে জার্মান নেতৃবৃন্দেরও দোষ না, জনগণের তো দোষ না, নেতৃবৃন্দের দোষ না, দোষটা কার? এই ব্রিটিশ ফ্রেঞ্চ ব্যবসায়ীদের গোষ্ঠীর, এই ব্রিটিশ ফ্রেঞ্চ এই মিথ্যাবাদী গোষ্ঠীর, দার্শনিক গোষ্ঠীর, যারা জার্মান দর্শনের বিরুদ্ধে মিথ্যা কথা একটার পর একটা বলে গেছিলো। সেই ওয়ার্ডসওয়ার্থের, কার্লাইলের মধ্যেও কিছু মিথ্যা আছে, তারপরেও তো তিনি জার্মান দর্শনের শ্রেষ্ঠত্ব কার্লাইল স্বীকার করে নিয়েছিলেন। সে কার্লাইল এবং গিবনকে ঘৃণা করেছেন ওয়ার্ডসওয়ার্থ। এই ওয়ার্ডসওয়ার্থের সে ভক্ত ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। তো এই যে যেসব বুদ্ধিজীবী জার্মান দর্শনের বিরুদ্ধে অকারণে মিথ্যা কথা বলেছিলেন, ইউরোপের শ্রেষ্ঠত্ব বজায় রাখার কথা বলেছিলেন, আর এশিয়াকে নিচু বলেছিলেন। আসলে কি এশিয়া নিচু? হ্যাঁ, এশিয়াকে নিচু? সেটা তো জার্মান দর্শনটা প্রতিষ্ঠা করেছিলেন যে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। তাইলে তো সেটা তো স্বীকার করে নিতে হবে। অন্যায় করে তুমি গায়ের জোরে তুমি যদি কিছু করতে যাও, তখনই তো বিশ্বযুদ্ধগুলো ঘটে। তোমার থেকে গায়ের জোর আরেকজনের বেশি হয়ে যেতে পারে, তোমার থেকে গায়ের জোর, কিন্তু তখন জার্মানিরা দেখা গেল যে তাদের গায়ের জোর ব্রিটিশ ফ্রেঞ্চের থেকে কম না, জাপানের গায়ের জোর ব্রিটিশ ফ্রেঞ্চের থেকে কম না। তখন তুমি সুসুর করে তুমি সব দেশগুলোকে মুক্ত করে দাও, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সব মুক্ত করে, বার্মা সবগুলোকে মুক্ত করে একটা দ্বীপে নিজের দেশে যাইয়া গো ব্যাক টু ইংল্যান্ডে তুমি চলে যাও। তাহলে তুমি আসো জ্ঞানের রাজ্যে, তুমি আসো জ্ঞানের রাজ্যে, জ্ঞান দিয়েই ফাইট হোক, গায়ের জোর দেখাইতে যাও না। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে ইকবাল কিন্তু ওই সময় বলেছিলেন যে হিন্দুস্তান ভালো নেই সমঝোগে মিট যাওগে, দস্তান ভি নেই হোগা দাস্তান মে, যে হে ইন্ডিয়ানরা, যদি তুমি পড়াশুনো না করো, যদি তুমি না বুঝো, তাহলে তুমি হারিয়ে যাবা। যে প্রচণ্ড মানে ফ্যাসিজমের রূপ, যে প্রচণ্ড এই কলোনিয়ালিজম, একদিকে ফ্যাসিজম একদিকে কলোনিয়ালিজম, ব্রিটেন ফ্রান্স এরা ছিল কলোনিয়ালিজমের দিকে, আর আরেক দিকে ছিল হলো গিয়া এই জাপান, জার্মান, ইটালি, এদের মধ্যে ছিল ফ্যাসিজম। কোনটা ভালো? কোনোটাই তো ভালো না।
তাহলে এইখানে তো আসল কথা বলছিলেন ইকবাল, সে ইকবালকে আজকে প্যারিয়া করে রেখেছে মোদি, হ্যাঁ। আর বাঙালি হিন্দুরা সেই জার্মান দর্শন শিখছে না। তুমি বঙ্কিম দিয়ে মোকাবেলা করবে ইকবালের, সেই ভাষা আন্দোলনের কথা বলতেছে মমতা ব্যানার্জি। এইভাবে কি হবে? আর বাঙালি মুসলমান যখন এই নাম কি বলে, তারা এই হাসিনাকে একটা ফ্যাসিস্ট সরকার তাড়িয়ে দিয়েছে, তাদেরকে তো তাদের পক্ষে তোমরা কথা বলছো। বাঙালি মুসলমানের যে ভিডিওগুলো দেখো, বাঙালি মুসলমান যে জেগে উঠেছে, তারা যে একটা গণতন্ত্রের দিকে যাচ্ছে, তারা সিনেটের দিকে যাচ্ছে, তারা জার্মান দর্শনের দিকে যাচ্ছে, তারা নিটশে পড়তেছে, তারা ইকবাল পড়তেছে, তারা এই নাম কি বলে স্যার মাসুদ রস মাসুদ পড়তেছে, তারা এই মহাত্মা গান্ধী পড়তেছে, তারা এই নাম কি বলে পড়তেছে। বাঙালি মুসলমানকে তোমরা আপন করে নাও। এই কথাই বলতেছি, এই উত্তর ভারতে মানে এই উত্তর ভারতের মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, তাদেরকে বাঙালি মুসলমানকে ফলো করেই তোমরা মুক্তি পাবা। এই যে পাঞ্জাবি মুসলমানকে ফলো করেই শিখরা মুক্তি পেয়েছে। তারা আজকে পাঞ্জাবি মুসলমানকে ফলো করেই পাঞ্জাবি হিন্দু কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে। ইকবাল তো পাঞ্জাবি মুসলমান ছিলেন, কিন্তু মুসলমানের দিল সাচ্চা। একজন মুসলমান কিন্তু রামের প্রশংসায় কবিতা লিখতে ভয় পায় না, এবং সে ব্রিটিশ বিরোধিতা করতেও ভয় পায় না। সে আল্লাহ রাসূলের প্রশংসায় শয়ে শয়ে কবিতা লিখতেও পাঞ্জাবি মুসলমান ভয় পায়নি। তাহলে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।